পালা নিয়ে দাঁড়িয়ে সুন্দর একটি গান গাইলেন। আওয়াল আখের জাহের বাতুন যুগে যুগে মোস্তফায় শরিয়াতি সহজ কথা নয়। নয়। আমি যেটা করি মারফত, এটা কঠিন কোনো বিষয় না, খুব সহজ। মানুষ সহজটাই করতে চায় না, আর আপনি যে ডর ভয় দেখাইতেছেন বাবা, শরিয়াতি সহজ কথা নয়, তার মানে না জানি কত কঠিন। আমরা সহজটাই করতে ভয় পাই, আর আপনি এইভাবে দাওয়াত করলে মাওলানা সাহেব আমার মতো ফকিরের যাওয়া সম্ভব? আমরা ফকিররা সহজ সরল মানুষ, সোজা রাস্তায় চলতে পছন্দ করি, যেটা কঠিন না, সিরাতুল মুস্তাকিমের পথ, যেটা একবারেই সহজ সরল পথ। আমরা এই পথই হাঁটতে পছন্দ করি। এত ভয় দেখায়েন না, শরীয়ত সহজ কথা নাই। এইভাবে দাওয়াত করলে আমার মতো ফকিরকে নাও লাইনে নিতে পারেন। এমন ভাবে দাওয়াত করেন যাতে আমি আপনার শরীয়ত করতে আগ্রহী হই। সত্য কথা। আমার মারফত মার অর্থ নিজ ফতর্থ খুঁজা নিজকে নিজে তৌহিদ করিয়াছি না জানার নাম হচ্ছে মারফত। এই মারফতের মধ্যে বাবা আমার আল্লাহ পাক নিজেই সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহর অলিগণের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। তোমরা যেমন এই দুনিয়ার বুকে খানা পিনা আহার করো, তোমাদের যেভাবে আমি রিজিক প্রাপ্ত করে রেখেছি, আমার আল্লাহর অলিগণ যারা, তারা কবরেও রিজিক প্রাপ্ত। তোমরা দুনিয়াতে যেমন আহার করো, আমি আল্লাহ তাদেরকে রওজার মধ্যে রেখেও খানা পিনা খাওয়াই। তাহলে আমার মারফতের ফকির যারা, তারা আল্লাহর জাতের সঙ্গে, আল্লাহর সঙ্গে তাদের সঙ্গে দেনা দেনা। একটি গান আগে রাখবো। আমার কাছে প্রশ্ন করেছে সূরা ফাতিহার বিষয় থেকে, আমি বলা কর রাখবো, আগে একটি গান আমি রাখি। রব কোথায় তোর মাবুদকে বারা, কোথায় তোর রব, কোথায় তোর মাবুদকে বাজান গা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি মাওলা রে, তৌহিদ সাগরের বিচে। হাদিস কুরসিতে ফরমায় আছেন আপে মাওলা রাব্বানি, ওলে ফাকরে 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 আল্লাহ হয় দিল্লি রে,
পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। রব কোথায় তোর মাবুদ কেবা, জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে। হাদিস কুরসিতে ফরমায় আছে, আপে মাওলা রাব্বানি অল ফাকরে ফাকরে আল্লাহ হয় মিন্নি। আল্লাহ কয় ফকির রয় আমার ভিতর, আমি রই ফকিরের ভিতরে। তাই আল্লাহর ফকিরকে নিয়ে কখনো নিন্দাচার করা যাবে না। আমার আল্লাহ বলে যে আমার ফকিরের সাথে দুশ্মনী করে, যে আমার আল্লাহর অলির সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ পাক যে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করতে তার কি তলোয়ারের প্রয়োজন আছে? তার কি লাঠির প্রয়োজন আছে? পিস্তলের প্রয়োজন আছে? না, শুধু ছোট্ট একটা মশা তৈয়ার করলো, নমরুদের কানের ভিতর দিয়ে ঢুকলো, নমরুদকে মেরে শেষ করে দিল, জায়গায় শেষ করে দিল। কিছুদিন আগে সাভারের নবীনগরের ফসি পাগলা বাবার মাজার ভাঙ্গা হয়েছিল। আল্লাহ কি তাদের সাথে লাঠি নিয়ে যুদ্ধ করছে? সামান্য ভীমরুলের কামড়ে তার 6 জন, একই পরিবারের 6 জন শেষ হয়ে গেছে। আল্লাহর কোন যুদ্ধ যে আল্লাহ ঘোষণা করে, আল্লাহ কি ডাইরেক্ট যুদ্ধ করে? এক একটা এই কাবা ঘর যখন ধ্বংস করতে গেল, একটা পাখি আবাবিল পাখি তৈয়ার করলো, পাখির মুখে ছোট ছোট পাথরের টুকরা দিল। ওই পাথর যার উপর পড়লো সেই ওখানে শেষ হয়ে গেল। বাদশা আব্রাহা যে ভাঙতে গিয়েছিল, সে কি পেরেছিল? মাওলানা সাহেব কি বলবো, দয়া করে আপনিও ফকিরকে নিন্দাচার করবেন না, ভীমরুলের কামড়ে শেষ হয়ে যাবেন না। আগেই হুঁশিয়ার দিয়ে নিলাম, কারণ বলা তো যায় না, কখন আবার কোনটা বলে বসে। আমার কাছে প্রশ্ন করলেন, সূরা ফাতিহা এটার বললেন আলহামদুলিল্লাহ, তার মধ্যে আছে 8টি হরফ, রাব্বিল আলামিনে আছে 10 হরফ। এই 8 আর 10 মিলে হইল 18, তাতে হইল 18,000 মাকলুকাত। এটা বলছে না? আর রহমানিতে আছে 6টি হরফ, রহমানের রাহিমে আছে 6টি হরফ। 6 আর 6 হইল 12। এখন তিনি বলে আগে হইল 18, পরে হলো 6, 18 আর 6 হইল 24, আর 6 কিন্তু এখানে নাই। দেখেন ব্যাখ্যার মধ্যে কত ভুল আছে। তাতে হইল 24, আর 24 ঘন্টা নাকি জিকির করা। আচ্ছা 24 ঘন্টা জিকির কি ফকিররা করে না মাওলানারা করে? ফকিররা করে, ফকিররা। মালিক ভাই, ফকিররা এটা ফকিররা করে না? 24 ঘন্টা অহরহ 21,620 বার দমের সঙ্গে জিকির করে, এটা ফকিররাই করে থাকে। এখানে বললেন মালিক ইয়াউমিদ্দিন, এখানে আছে 12, আর আগের হইল 30, 30 আর 12 হইল 42, আর 42 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ যেটাকে বলে, আর বেতের মিলে হলো 42। এখন তার কথা সব মিলে বানাইছে 80 ফরজ, আর যে 80 হুব্বা যে নামাজ বাদ দিবে তার 80 হুব্বা দোজকের সাজা ভোগ করতে হবে। সত্য কথা। এখন তিনি বলে এটা আমার শরীয়ত মতে ব্যাখ্যা দিলাম। মাওলানা সাহেব, এটা শরীয়ত মতে কোরআনের কোন জায়গায় আছে এই ব্যাখ্যাটা? এই যে ব্যাখ্যাটা দিলেন আপনি, এই ব্যাখ্যাটা শরীয়ত মতে আল কোরআনের কোন জায়গায়, কোন সূরায়, কত আয়াতে আছে? এটা আপনি দেখাই যাবেন আজকে, নয়তো এই ভুল ভাল ব্যাখ্যা দিয়ে বর্তমানের যুগ কিন্তু ভালো না ভাই। ইউটিউবের যুগ না। কিছুদিন আগে আমাদের ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরে ফকির আবুল সরকার কাকায় কোরআনের একটা বিষয় নিয়ে একটু তার ভুল হয়েছে। ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো তিনি সূরা, এই যে আমার বোন যেভাবে কালেমা পড়লো,
ওনার কালেমাগুলো যেভাবে পড়ছে, মুখস্থভাবে পড়ছে, অনেকটা আয়াত কিন্তু সহি শুদ্ধ হয় নাই। এটা আমরা বুঝলে, আমরা যারা আছে তারা মনে মনে ভাবো আসরে যে একটু বলতে গেলে এটা ভুল হয়, কিন্তু যারা আলেম ওলামাগণ আছে তারা কিন্তু এটা হিসাব করবে না। তারা বলবে যে আসরে দাঁড়াইয়া এই ভুল ব্যাখ্যা যে দিবে ওই একটা মামলা করে বসবে। তো যদি আপনি মামলার সম্মুখীন, আমরা কেন আয়াত ভুল বলে কেন মামলার সম্মুখীন হতে যাব? এই যে সাধক হালিম বয়াতির একটা গান বললেন, আওয়াল আখের জাহের বাতুন যুগে যুগে মোস্তফায় শরিয়াতি সহজ কথা নয়। এই গানের মধ্যে শুনলাম, ওই চায়া দেখ মক্কার ঘরে ইসলামী নিশানুরে বিল্লালের আজান শুনে প্রাণ মাতায়, আকিমুস সালাতা ওয়াতু যাকাতা। হালিম কয় সত্য কথা, সালাত কায়েম করতে হয়। তার আগের একটা অন্তরা জানি কি, মানুষের রহমান আল্লাহ তাআলা নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল মদিনায়। সেই নবী নূর ঝরে সব রুহ তৈয়ার করে কিনের গাছের পরে সেজদাতে মোহিত রয়। তারপরের অন্তরটা কোন? আয়া ও ফাবে আয়ে, এই যে যে আয়াতটা আপনার ভুল হয়েছে, সূরা আর রহমানের ফাবে আয়ে, এখানে পরে বসবে কি আলা। আপনি ফাবে আয়ে রাব্বিকুমা তুকাজ্জিবান বলেছেন, আলা বলেন নাই। এই যে যে আলাটা বলেন নাই, এর জন্য একটা মামলা হইলেও হইতে পারে। কি দরকার আপনি বাংলা ব্যাখ্যা বলবেন? আপনার এত সূরা কিরাত পড়ার দরকার কি? যদি সহি শুদ্ধভাবে নাই পড়তে পারবেন তাহলে এটা বলার দরকার নাই নাই। সত্য কথা। ফাবে আয়ে আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান, জীবান এই হলো আয়াতটা। আয়াতে বাবা গানের ছন্দে মিল করতে গেলে দেখা যাচ্ছে আপনি গানের ছন্দে মিলাইতে গিয়ে আলাটা বলতে পারেন নাই। কিন্তু আলেম ওলামারা তারা কিন্তু ছন্দ ধরবে না, তারা কিন্তু জায়গা মতোই ধইরা বসবে। তাই বলি, এই যে যে আপনি ব্যাখ্যাটা দিলেন, 8 আর 6 মিলে 18, 10 আর 8 মিলে 18 হইল, 18,000 মাখলুকাত হইল। সূরা ফাতিহার কোরআনে যতটুকু পড়ে পেয়েছি, যতগুলো তাফসির পড়েছি, তার মধ্যে একটা জায়গায় এমন ব্যাখ্যা পাই না। এখানে আমার থেকেও জ্ঞানী মহাজন আছে যারা আমাকে জ্ঞান দিয়ে বসিয়ে রাখতে পারে। তবে হ্যাঁ, এমনভাবেই যেটা সহি শুদ্ধভাবে আসে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ সকল প্রশংসা আল্লাহর, যিনি এই সৃষ্টি জগতের পালন কর্তা। আর রহমানুর রহিম, অর্থ যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, অর্থ যিনি কর্মফল দিবসের মালিক। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, অর্থ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ আপনার আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থ সেই সকল মানুষের সাথে যাদেরকে আপনি নিয়ামত এবং বাতিনি চক্ষু দান করেছেন। সুবহানাল্লাহ। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থ সমস্ত মানুষের পথে নয়, যে সমস্ত মানুষ আপনার গজবে নিপীড়িত এবং পথভ্রষ্ট হয়েছে। বাতিনি চক্ষু দান করেছে কাদের? আমার হযরত আলী করিমুল্লাহ হুজুর, ফকির গো ফকির গো। তাকে দান করেছে বাতিনি চক্ষু। এবং যাদেরকে গজবে পরিণত করেছে বাবা, যারা নবীকে দেখাও মানে নাই। আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ খোদাকে স্বীকার করলো না। আবু লাহাব, এজিদ, এরা তো কোনোদিনও নবীকে মানলো না। তাই আমরা যারা ফকিরগণ আছি, আমরা দয়াল নবীকে মানি এবং তার যে পাক পাঞ্জাতন, আমার দয়াল নবী বলেছে তার বিদায় হজের ভাষণে 18 জিলহজ। আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটি হচ্ছে আল কোরআন, দ্বিতীয়তে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সুবহানাল্লাহ। সাহাবাগণ জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআন এটা তো আমরা সবাই জানি বুঝি, কারণ কোরআন কোনোদিন শরীয়ত না, কোরআন কোনোদিন মারফত না, কোরআন কোনোদিন হাকিকত না, কোরআন কোনোদিন তরিকত না। কোরআন শুধু মুসলমানের জন্য না, কোরআন হইতে পারে এটা মুসলিমের জন্য, হইতে পারে হিন্দুর জন্য, হইতে পারে খ্রিস্টানের জন্য, এটা সমস্ত মাকলুকাতের জন্যই আল কোরআন। সুবহানাল্লাহ। এটা শুধু শরীয়ত বলা যাবে না, শুধু মারফত বলা যাবে না, সমস্ত মাকলুকাতের জন্যই হচ্ছে পবিত্র কোরআন। তাই বলেছে ইয়া রাসূলুল্লাহ,
আমরা কোরআন তো সবাই বুঝি, সবাই চিনি, জানি, কিন্তু আহলে বায়াত আহলে বায়াতটা কি এটা তো বুঝলাম না। আমার দয়াল নবী পাক পাঞ্জাতনকে ঘিরে আমার মা ফাতেমাতুজ জোহরা, হাসান হুসাইন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, তাদেরকে তার চাদরের নিচে ঘিরে বলেছিলেন এরাই হচ্ছে আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। আর যারা এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবে তারা কখনো পথ ভ্রষ্ট হবে না, কখনো না। তাই বাজান, আমার এই বেলায়েতের যুগে আমরা যারা আছি নবীকে আঁকড়ে ধরে আছি, ওই যেই সূরা ফাতিহার সরল পথ, আমরা ফকির যারা তারা সরল পথেই আছি। আছি আছি এ পর্যন্তই আপনার বলা কথাটা আমি রাখলাম। মাওলানা সাহেব একটা কথা বলছে, বলে 50 বছর 2 মাস যখন আমার দয়াল নবীর বয়স, তখন তিনি চলে গেল মেরাজে, শবে মেরাজে। 50 বছরের সময় তিনি শবে মেরাজে গেলেন। শবে মেরাজে গিয়ে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ তিনি আনলেন। এ কথা বলছে না? হ্যাঁ বলছে। আচ্ছা, 50 বছরের আগে কি আমার দয়াল নবী কোনো ইবাদত করে নাই? করছে, অবশ্যই করছে। তার 63 বছর জিন্দেগিতে তিনি হায়াত পেয়েছেন 63 বছর। 63 বছর জিন্দেগিতে 50 বছরের সময় যদি তিনি মেরাজে যায়, তার আগে যে ইবাদত করছে সেই ইবাদতটাই ছিল আমার মারফতের ইবাদত। সুবহানাল্লাহ। হেরা পর্বত গুহার মধ্যে তিনি যে ধ্যান সাধনা করেছেন, যে ধ্যান সাধনায় আমার আল্লাহ পাক খুশি হইয়া মারফতের সাধনায় খুশি হইলেন, যেই মারফতের সাধনায় খুশি হইয়া পুরস্কার স্বরূপ আল কোরআন নাজিল করলেন আমার দয়াল নবীর উপরে। তাই আপনি বললেন এই 50 বছর 2 মাস বয়সের সময় আমার দয়াল নবী মেরাজে গিয়া 5 ওয়াক্ত নামাজ আনছে, এটা কোরআনের কোন সূরায় কত আয়াতে আছে? আগে আমরা নামাজ কালাম একটু সহিষ্ণুত হয়ে নেই, দেখি আজ কেমন একজন মাওলানা পাইছি, যদি তার পথে আমাদেরকে নিতে পারে, যদি নামাজ পড়াইতে পারে ওই রকম ভাবে। তাই আপনি বলবেন এই 50 বছর 2 মাস বয়সের সময় তিনি যে 5 ওয়াক্ত নামাজ এনেছে, এটা কোরআনের কোন সূরায় কত আয়াতে আছে? এটা আপনার কথা থেকে পয়েন্ট রইল। এবার আসবে আমার একটা প্রশ্ন। কুটি করে দিয়েন, কুটি করে। আপনি যেহেতু বললেন এই যে নামাজ বিষয় নিয়ে, এখান থেকে আপনার কাছে আমার ধরা থাকবে, আপনি বলবেন আমার দয়াল নবীর একজন সাহাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তিনি রোজা করছে, হজ করছে, যাকাত দিছে। ছোট বাজেন, আমার দয়াল নবীর একজন সাহাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হজ করছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে। তিনি যখন মারা গেল তাকে কবরের মধ্যে রাখা হলো, কিন্তু কবর তাকে কি করলো? গ্রহণ করলো না। কবরে তাকে গ্রহণ করলো না। একবার কবরের মধ্যে নামাইলো, কবর তাকে উপরে ফিক্কা উপরে ফেলাই দিল। আবারও তাকে কবরের মধ্যে রাখা হলো, কবরে আবারও তাকে গ্রহণ করলো না, আবারও তাকে উপরে ফেলে দিল। 3 বার তাকে কবরের মধ্যে রাখা হলো। 3 বারের বেলায়ও তিনি কবরে তাকে রাখলো না। সাহাবাগণ আমার দয়াল নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবাকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, সবকিছু করছে, কিন্তু কবরের মধ্যে রাখি, কবরে যে তাকে গ্রহণ করে না, তাকে যে উপরে ফেলে দেয়, এখন কি করা যায়? আপনি বলবেন আমার দয়াল নবী সেখানে গেলেন, ওইখানে যাইয়া তিনি বলছিলেন একটা কথা, আপনি বলবেন তাকে কি আগুনে পোড়াইছিল নাকি তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল? তাকে করেছিলটা কি? আর কবরে তাকে গ্রহণ করলো না কেন? সে নামাজ রোজা হজ যাকাত কালেমা সবকিছু পড়ছে, কেন তাকে কবরে গ্রহণ করলো না? শ্রেষ্ঠ মুনাফিক ছিল কিন্তু আব্দুল্লাহ উবাই, তিনি ছিল কিন্তু মুনাফিকদের মধ্যে শ্রেষ্ঠ মুনাফিক। কিন্তু মুনাফিক হইলেও তার জন্য কিন্তু আমার দয়াল নবী 69 বার দোয়া করছিল, সেই দোয়া কিন্তু কবুল হয়েছিল না। আপনি আবার কিন্তু আব্দুল্লাহ উবাইয়ের কথা বললেন না। সঠিক যেটা আপনি সেটাই আমাদেরকে তুলে ধরবেন। এই একটা কথাই আপনার কাছে, আর আপনার কথা থেকে একটা পয়েন্ট আমার রইল,
আশা করি সুন্দরভাবে জবাব দেবেন। দহি সাগরের মাঝে ডুব দিলে মন পাবি কাজে, দহি সাগরের মাঝে, দহি সাগরের মাঝে ডুব দিলে মন পাবি বাউলা রে, দহি সাগরের মাঝে। অন্ধ লোকে বুঝবে কি